আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব এমএস ওয়ার্ডে কীভাবে কভার লেটার তৈরি করা হয়। সিভি সাবমিট করার সময় অনেক কোম্পানি সিভির সাথে কভার লেটার চেয়ে থাকে। এক্ষেত্রে কভার লেটার তৈরির জন্য আজকে আমরা জেনে নেব কি কি পয়েন্ট আমাদেরকে ফলো করে কভার লেটার তৈরি করতে হয়। কভার লেটার লেখার আগে আমাদেরকে বাসায় হোমওয়ার্ক করে নিতে হবে। যেমন আমরা যে কোম্পানিতে জব করার জন্য অ্যাপ্লাই করব সেই কোম্পানি সম্পর্কে আমাদেরকে ভালোভাবে স্টাডি করে নিতে হবে এবং সেই কোম্পানির অ্যাক্টিভিটিস কী, কোম্পানির গোল কী এবং তাদের রিসেন্ট প্রজেক্টগুলো কী কী ছিল সেখান থেকে কিছু কি পয়েন্ট নিয়ে আমাদেরকে নোট ডাউন করে নিতে হবে এবং সেখান থেকে কিছু কি পয়েন্ট আমাদেরকে কভার লেটারে ইনক্লুড করে দিতে হবে। তো চলুন এই কভার লেটার কিভাবে তৈরি করা হয় বা কি কি পয়েন্টগুলোকে ফলো করে কভার লেটার তৈরি করতে হয় আজকের ভিডিওতে থাকছে সেই বিষয়টি। কভার লেটার গাইড। আমরা যে কভার লেটারটি লিখব সেই কভার লেটার লেখার জন্য কোন কোন পয়েন্টগুলোকে ফলো করে আমাদেরকে কভার লেটার লিখতে হবে। প্রথমেই হেডার উইথ ডেট অ্যান্ড কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যান্ড সাবজেক্ট। 2 হচ্ছে স্যালুটেশন অর গ্রেটিং। 3 হচ্ছে ওপেনিং প্যারাগ্রাফ। 4 হচ্ছে মিডল প্যারাগ্রাফ। 5 হচ্ছে ক্লোজিং প্যারাগ্রাফ। 6 হচ্ছে লেটার এন্ডিং অ্যান্ড সিগনেচার। এখানে আমরা 6টি পয়েন্ট পেয়েছি। এই 6টি পয়েন্টকে ফলো করে আমাদেরকে কভার লেটার লিখতে হবে। এছাড়াও কভার লেটারটি লেখার জন্য আমাদেরকে কিছু নোটস সম্পর্কে জেনে নিতে হবে। যেমন কভার লেটারটি ম্যাক্সিমাম 1 পেজের মধ্যে হতে হবে। এছাড়াও কভার লেটার লেখার জন্য ফন্ট সাইজ 11 থেকে 12-র মধ্যে হতে হবে। এছাড়া আপনি যে ফন্টগুলো চুজ করবেন সেই ফন্টগুলো স্ট্যান্ডার্ড হতে হবে। যেমন ক্যালিবেরি, টাইমস নিউ রোমান, এরিয়াল, জর্জিয়া অ্যান্ড ভার্ডানা। এই ফন্টগুলোর মধ্যে আপনি কভার লেটারটি লিখবেন। একটু আগে যে আমি 6টি পয়েন্টের কথা বলেছি সেই 6টি পয়েন্ট সম্পর্কে আমরা এখানে দেখে নেব। প্রথম পয়েন্টটি ছিল হচ্ছে হেডার উইথ ডেট অ্যান্ড কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যান্ড সাবজেক্ট। এর প্রথমে শুরুতে হচ্ছে ইওর অ্যাড্রেস, মানে যে কভার লেটারটি লিখবে তার অ্যাড্রেসটি প্রথমে দিতে হবে। এখানে ইওর অ্যাড্রেস, এরপরে সিটি, স্টেট, জিপ কোড থাকলে দিবেন। এরপরে ফোন নাম্বারটি অবশ্যই এখানে মেনশন করতে হবে। এছাড়াও জিমেইল অ্যাড্রেসটি এখানে অবশ্যই মেনশন করতে হবে। তার মানে এই প্রথম পয়েন্টের প্রথম অপশন গেল ইওর অ্যাড্রেস। দেন থাকবে হচ্ছে টুডেস ডেট, মানে যে দিন আপনি কভার লেটারটি লিখবেন সেই দিনের ডেটটি এখানে বসিয়ে দেবেন। এখানে টাইপ করেও লিখতে পারেন বা এখানে আমি ফর্মুলা বসিয়ে দিয়েছি, ক্যালেন্ডার বসিয়ে দিয়েছি, এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারছি, এভাবে সিলেক্ট করতে পারবো। এরপরে অপশন হচ্ছে এমপ্লয়ার অ্যাড্রেস, মানে যে কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করবেন সেই কোম্পানি সম্পর্কে আপনাকে আগে জেনে নিলে ভালো হবে। কারণ যার বরাবর অ্যাপ্লিকেশনটি করবেন তার নামটি এখানে সরাসরি লিখলে ভালো হয়। তার জন্য আপনাকে একটু ওই কোম্পানি সম্পর্কে স্টাডি করে নিতে হবে অ্যাপ্লাই করার আগেই। তো আপনি স্টাডি করে সেখানে যার বরাবর অ্যাপ্লিকেশনটা করতে হবে এখানে তার নামটি জেনে নেবেন এবং ফুল নেমটি এখানে প্রথমে লিখবেন। তারপরে তার ডেজিগনেশন লিখতে পারেন। এরপরে কোম্পানি নেম লিখবেন, কোম্পানি অ্যাড্রেস লিখবেন। এরপরে কোম্পানি অ্যাড্রেসের নিচে কোম্পানি সিটি, স্টেট থাকলে সেটি আপনি এখানে লিখতে পারেন। দেন হচ্ছে সাবজেক্ট, পরের অপশনটি হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টটি অবশ্যই ফুল মেনশন করতে হবে যে কোন পজিশনের জন্য আপনি অ্যাপ্লাই করতেছেন। কভার লেটারে সেই পজিশনটি মেনশন করে দিতে হবে। এই গেল সাবজেক্ট। এরপরে যে দ্বিতীয় পয়েন্টটি এখানে হচ্ছে আপনার স্যালুটেশন অ্যান্ড গ্রেটিং বা স্যালুটেশন অর গ্রেটিং। এখানে আপনি সম্বোধন করবেন কিভাবে, ডিয়ার স্যার অবলিক ম্যাডাম, অথবা যার বরাবর আপনি অ্যাপ্লিকেশনটি করতেছেন তার ফুল নেমটি এখানে বা লাস্ট নেমটি এখানে লিখবেন। ডিয়ার স্যার
অথবা ডিয়ার ম্যাডাম। ধরুন আপনি আগে স্টাডি করে নেননি, আপনি যার বরাবর অ্যাপ্লিকেশনটি করবেন, কভার লেটারটি যা বরাবর জমা দিবেন, সে মহিলা না পুরুষ জানেন না, সেক্ষেত্রে আপনি স্যার অবলিক ম্যাডাম লিখতে পারেন। আর যদি স্টাডি করে আগে থাকতেই স্টাডি করে নেন, নাম জেনে নেন, সেক্ষেত্রে এখানে লাস্ট নেমটি লিখে দেবেন। এরপরে এই অপশনটি হচ্ছে প্রথম, মানে ওপেনিং প্যারাগ্রাফ। এই যে দেখুন এখানে ওপেনিং প্যারাগ্রাফ অপশনটি। তো এই যে ওপেনিং প্যারাগ্রাফটি, এখানে কি কি অপশন বা কী কী অংশগুলো আপনি এখানে রাখবেন। প্রথমে আপনি এখানে ইনক্লুড করবেন পারপোজ অফ লেটারটি কোন পারপোজে দিচ্ছেন সেটি এক সেন্টেন্সে লিখতে পারেন। এরপরে আপনি ওই অর্গানাইজেশন সম্পর্কে বা ওই অর্গানাইজেশনের নাম লিখতে পারেন। এরপরে জব টাইটেলটি আপনি লিখতে পারেন, জব টাইটেলটি লিখবেন। এরপরে হচ্ছে আপনি এই জব সম্পর্কে কোথায় জানতে পেরেছেন বা অ্যাডভার্টাইজটি কোথায় পেয়েছেন সেটি লিখবেন, হোয়ার ইউ ফাউন্ড দ্য জব অ্যাডভার্টাইজমেন্ট। এরপরে আপনি ওই কোম্পানির জন্য যে ফিট, অর্গানাইজেশনের জন্য যে ফিট, কী জন্য আপনি ফিট, সেটি এক লাইনে আপনি লিখে দিতে পারেন। এই গেছে হচ্ছে ওপেনিং প্যারাগ্রাফ। এরপর 4 নম্বর পয়েন্টটি হচ্ছে মিডল প্যারাগ্রাফ। এখান থেকে এই অপশনটুকু হচ্ছে মিডল প্যারাগ্রাফ। মিডল প্যারাগ্রাফে আমাদেরকে যা লিখতে হবে, যে পজিশনের জন্য আমরা অ্যাপ্লাই করব, ওই পজিশন রিলেভেন্ট আমাদেরকে একটি সংক্ষেপে এক্সপিরিয়েন্স লিখতে হবে। তারপরে আমাদের হচ্ছে পেশাগত যে লিডারশিপ আছে, পেশাগত লিডারশিপ নিয়ে সংক্ষেপে লিখে দিতে হবে। এরপরে ওয়ার্ক এক্সপেরিয়েন্স অ্যান্ড স্কিলস নিয়ে লিখতে হবে তারপরের লাইনে। তারপরে রিসার্চ অ্যান্ড প্রজেক্ট সম্পর্কে লিখতে হবে, কারণ আমরা যে কোম্পানিতে অ্যাপ্লাই করব আমাদের প্রত্যেকেরই উচিত ওই কোম্পানি সম্পর্কে বাসায় বসে আগেই ভালোভাবে স্টাডি করে নিয়ে ওই কোম্পানির প্রজেক্টগুলো কী কী বা ওই কোম্পানির গোলগুলো কী কী, সেখান থেকে কিছু ভালো কি পয়েন্ট নিয়ে এই কভার লেটারের মিডল প্যারাগ্রাফে ইনক্লুড করে দেওয়া। এরপর 5 নম্বর পয়েন্টটি হচ্ছে ক্লোজিং প্যারাগ্রাফ। এখান থেকে এই অংশটুকু হচ্ছে ক্লোজিং প্যারাগ্রাফ। ক্লোজিং প্যারাগ্রাফের শুরুতেই আমাকে লিখতে হবে হচ্ছে আমাদের স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্সের সামারাইজ অংশটুকু শুরুতে লিখতে হবে। এরপরে ওই পজিশনের জন্য আমরা কেন ইন্টারেস্ট, তার পুনরাবৃত্তি আবারও এই ক্লোজিং প্যারাগ্রাফে করতে হবে। এরপরে ওই পজিশনের জন্য আমাকে বা নিজেকে রাইট ক্যান্ডিডেট কেন মনে হয় তারও পুনরাবৃত্তি আবারও আপনি করতে পারেন এখানে। এরপরে আপনি জব টাইটেল এবং অর্গানাইজেশন সম্পর্কে আবারও পুনরাবৃত্তি আপনি ক্লোজিং প্যারাগ্রাফে করতে পারেন। এরপরে লাস্টে যে আপনি করুণা এবং প্রশংসা দিয়ে সেন্টেন্সটি শেষ করবেন এই ক্লোজিং প্যারাগ্রাফের ভিতরে। একেবারে 6 নম্বর পয়েন্টটি হচ্ছে লেটার এন্ডিং অ্যান্ড সিগনেচার। এই লেটার এন্ডিং অ্যান্ড সিগনেচারে আমরা এখানে ইউজ করব প্রফেশনাল একটি শব্দ ইউজ করব, এখানে ইনক্লুড করব, ক্লোজিং করব, যেহেতু রিগার্ডস, সিনসিয়ারলি এবং রেসপেক্টফুলি এই তিনটার ভিতরে একটি আমরা এখানে শব্দ ব্যবহার করব। এরপরে আমরা হচ্ছে সাইন দেব। এখানে সাইন দেওয়ার পরে আমরা এখানে ফুল নেমটি নিচে লিখে দেব। এই হচ্ছে লেটার এন্ডিং অ্যান্ড সিগনেচার। তার মানে এখানে লেটার এন্ডিং মানে আমাদের কভার লেটারটি যে শেষ করব একটি প্রফেশনাল ওয়ার্ড ইউজ করব, যেমন রিগার্ডস, সিনসিয়ারলি, রেসপেক্টফুলি। তারপরে আমরা সাইন দেব, সাইনের নিচে আমাদের ফুল নেমটি থাকবে। এখান থেকে আজকের ভিডিও থেকে কভার লেটার কিভাবে তৈরি করা হয় তার একটি টোটাল এখানে গাইডলাইন, কোন কোন পয়েন্টগুলোকে ফলো করে আপনাকে করতে হবে তার সম্পূর্ণ এখানে ধারণাটি দিয়ে দেওয়া হলো। এখানে কভার লেটারের শুরুতে দেখুন এখানে অ্যাড্রেস লিখে দিয়েছি, তারপরে কন্ট্যাক্ট নাম্বার লিখে দিয়েছি, তারপরে ইমেল অ্যাড্রেস লিখেছি, এরপরে এখানে ডেট লিখেছি। ডেটটি হচ্ছে যে ডেটে কভার লেটারটি সাবমিট করবেন সেই দিনের ডেটটি এখানে লিখতে হবে। এখানে টাইপ করে লিখতে পারেন অথবা সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে আমি ডিলিট করে দিলাম। যেখানে ডেটটি লিখবো সেখানে কার্সরটি রেখে আমরা রিবন বারের আমরা ইনসার্ট অপশনে যাব। ইনসার্ট অপশনে ক্লিক করার পরে সোজা ডান দিকে দেখবেন ডেট অ্যান্ড টাইম একটি অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটি ইন্টারফেস চলে আসে। এখানে অনেকগুলো অপশনে কিন্তু এখানে তারিখটা লেখা আছে। আমরা এখান থেকে এই তারিখটা আমরা এভাবে এই অপশনটি আমরা চুজ করে নেব। যেটি আপনার পছন্দ হয় সেখানে সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে আমি এখানে ক্লিক করে দিলাম। দেখুন এখানে ডেটটি চলে আসছে। সুবিধা হচ্ছে যখনই আপনি এই কভার লেটারটি ওপেন করবেন সেই দিনের ডেট মানে কারেন্ট ডেটটি কিন্তু এখানে চলে আসবে, এই সুবিধা এখানে আছে।
এরপরে এখানে দেখুন যার বরাবর অ্যাপ্লিকেশন বা আমরা কভার লেটারটি লিখব তার পুরো নামটি এখানে লিখে দিতে হবে, তারপর তার পোস্ট সম্পর্কে লিখতে হবে, এরপর কোম্পানি নেম এবং অ্যাড্রেস। এরপরে আমাকে হচ্ছে পুরো সাবজেক্টটি খেয়াল করবেন, সাবজেক্টটি লেখার সময় যে পজিশনের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেই পজিশনের পুরো নামটি যাতে থাকে এখানে এভাবে লিখবেন, অ্যাপ্লিকেশন ফর দ্য মার্কেটিং অফিসার, যে পোস্টের জন্য করবেন সেই পোস্টের নাম এভাবে সাবজেক্টে লিখে দেবেন ক্লিয়ারলি। এরপরে সম্বোধন করবেন ডিয়ার মিস্টার, এখানে শেষের নামটি এখানে দেওয়া হয়েছে, যদি নাম যার বরাবর অ্যাপ্লাই করবেন তার নাম যদি না জানা থাকে সেক্ষেত্রে ডিয়ার স্যার অবলিক ম্যাডাম লিখতে পারেন। তো এখানে আমি ধরুন নাম আমার জানা আছে, এখানে ডিয়ার মিস্টার শেষের নামটি এখানে লিখে দিলাম। এরপরে প্রথম প্যারাগ্রাফ আমি শেষ করব, দ্বিতীয় প্যারাগ্রাফ, এরপরে তৃতীয় প্যারাগ্রাফ। এখানে মনে রাখবেন কভার লেটার ম্যাক্সিমাম 3টি প্যারাগ্রাফ দিলেই ভালো হয়। এরপরে আমার লেখা শেষ হওয়ার পরে আমরা শেষের দিকে আমরা যেটা করব হচ্ছে এখানে কমন যে সেন্টেন্সটি এখানে সিনসিয়ারলি বা রেসপেক্টফুলি এভাবে একটি প্রফেশনাল ওয়ার্ড এখানে ইউজ করে শেষ করব। এরপর কমা দিয়ে এখানে সিগনেচার অ্যাড করব। এরপরে নিচে পুরো নামটি এখানে লিখে দেব। সিগনেচারটি অ্যাড করার জন্য কিভাবে অ্যাড করব সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ধরুন সিগনেচারটি ডিলিট করে দিলাম। এরপরে আমি এখানে কার্সারটি রেখে আমি রিবন বারে যাব, রিবন বারে যাওয়ার পরে এখানে ইনসার্টে যাব, তারপর দেন পিকচার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখান থেকে যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারটি আমাকে সিলেক্ট করে দিতে হবে। ধরুন এখানে ডেস্কটপে আছে, এখান থেকে এই সিগনেচারটি আমি নিব। এখানে ডাবল ক্লিক করলাম, সিগনেচারটি চলে আসছে। এখন এটাকে একটু সাইজ ছোট করে নেব, সুবিধা মতো ছোট করে নেব। দেখুন এখানে হচ্ছে আরও ছোট করে নেব, অনেক বড় আছে, এই যে দেখুন এখানে ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে এটাকে যাতে ভালোভাবে মুভ করা যায় এখান থেকে লেআউট অপশনে যাওয়ার পরে এখানে এই টাইট এই অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি সিগনেচারটি আর একটু ছোট করে দেব, আর একটু ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পরে এখানে এই যে দেখুন এখানে আমি পজিশন মতো এখানে বসিয়ে দিলাম। এভাবে সিগনেচারটি আপনি নিয়ে আসতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কভার লেটার লিখতে হয়, সিভির কভার লেটার কিভাবে লিখতে হয় এবং কোন পয়েন্টগুলোকে ফলো করে আপনি একটি কভার লেটার লিখবেন। আশা করি আজকের ভিডিওটি যদি ভালোভাবে দেখেন তাহলে মোটামুটি ধারণা পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান। আল্লাহ হাফেজ।